ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার। অঞ্চল সভাপতির খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে 7। রাজ্জাক খানকে খুনের চক্রান্ত ও খুনের ঘটনায় অনেকেরই প্রত্যক্ষ যোগ রয়েছে বলে জানা গেছে। পুরনো শত্রুতার জেরে বদলা নিতেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। প্রথমে খুনের মাস্টারমাইন্ড তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ভাঙড়ে রাজ্জাক খান হত্যার প্রতিবাদে পথে নামে তৃণমূল কংগ্রেস। এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক শওকত মোল্লা। সহকর্মী রাজ্জাক খান গত কয়েকদিন আগে আততায়ীদের হাতে শহীদ হয়েছে। আমরা সেই খুনিদের শাস্তির দাবিতে, তাদের যাতে ফাঁসি হয়, এই বিষয়টাকে সামনে রেখে আজকের এই ধিক্কার মিছিল আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করেছি। এবং ইতিমধ্যে যে 7 জন গ্রেপ্তার হয়েছে, এর পিছনে আর কে বা কারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কোনো রং ঢং না দেখে সকলকেই গ্রেপ্তার করতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের দাবি। দেখুন, একজন সহকর্মীকে আমরা হারিয়েছি, পতিত হয়েছে, কিন্তু তার রক্তের বিনিময়ে আমাদের আগামী দিনে তৃণমূল কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে বলে আমি আশা করি। এটাই আমার অন্তত মনে হয়। দেখুন, যারা আজকে ভাঙড় শান্ত করতে গেলে বিশেষ করে যে সমস্ত সমাজ বিরোধী আছে তাদেরকে গ্রেপ্তার করা, গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার না করলে এই ভাঙড় কখনো শান্তি হবে না, ভাঙড়ে কখনো শান্তিও ফিরবে না। আমরা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি এবং কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশ মিস্টার মনোজ বর্মাকে আমরা তার কাছে আবেদন করেছি যে অবিলম্বে ভাঙড়ে চিরুনি তল্লাশি হোক এবং কোনো রং দেখে নয়। এখানে তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধী তাদের হাতে যদি অস্ত্র থাকে তাদেরকে আগেই গ্রেপ্তার করা হোক, তাদেরকে আগে তাদের বাড়িগুলো আগে তল্লাশি হোক। কিন্তু গোটা ভাঙড় জুড়ে সমাজ বিরোধী খুনিদের কোনো রেহাই নয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তাদের অস্ত্র উদ্ধার করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা নিশ্চিতভাবে মনে করি আজকে একটা অংশের গদি মিডিয়া, পেড মিডিয়া এটাকে যেভাবে প্রচার করছে আমরা তীব্র নিন্দা করছি। বিরোধী দলের চাইতে এই গদি মিডিয়াগুলো তারা কিভাবে এই মুভমেন্টটাকে চেঞ্জ করে দেওয়া যায় সেই চেষ্টা তারা করছে। সে বিরোধী দল বলি আর এই গদি মিডিয়া বলি, এরা কখনো সফল হবে না। ভাঙড় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।